ঝাল হয়েছে। তো গাইস আজকে হচ্ছে বাপের বাড়ি মেলার পরের দিন, খাচ্ছি পেঁয়াজি। মাছের ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। দু বোনে রান্না করতে বসেছে। পাঁচ রকম হয়ে যেত। এগুলো সব মেলার বাসন। এত এখন হবে আলুর তরকারি। তুই সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। না নেবো না, কাঁচা লঙ্কা কেন নেবো না। তুমি আর কষ্ট দিও না, এমনিতেই আমি রাত্রিবেলা শুয়ে শুয়ে কাঁদি। মুড়ি টুড়ি তো খাবে। ভাত খেয়ে ঘুম দিচ্ছিলাম, তো চলো ওরা দেখি কি রান্না বান্না করছে, কতদূর কি হলো একটু দেখি, তোমাদেরকেও দেখাই। তুমি কত ঘুমোলে আমার 7 সকালে ঘুম থেকে তুলে দিয়ে। আমরা তো রাত্রিবেলা ঘুমোইনি। তো আমি জানা কত এই যে ম্যাডামের স্নান করা হয়ে গেল, খুব সুন্দর লাগছে। আবার সিরামটা আনোনি? না, তোকে তো আমি তখনই জিজ্ঞাসা করলাম যে কি কি নেবো, বল বল, বলার কোনো নামগন্ধ নেই। থেকে ওরা রান্না বান্না করেছে, এখন আমার চিকেনটা রান্নার দায়িত্ব পড়েছে। এই যে চিকেন রান্না করতে বসে পড়েছি, আলুটা ভাজছি এই যে। আর এটাই হচ্ছে পোলাওয়ের ভাতটা ওরা সিদ্ধ করে নিয়েছে। যাই হোক কেমন করে রান্না করবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো অন্যরকম করি, এরা আবার অন্যরকম করবে। তো চলো এই যে রান্না করছি, দেখতে পাচ্ছ আলু ভাজছি। এটা হচ্ছে বাপের বাড়ি মেলার পরের দিন। আস্তে, আরে এই দারুণ এসছে কালারটা। টমেটো, পেঁয়াজ আর শসা দেবো। টমেটো নিয়েছিস? আরে সাজানোর জন্য। ও মা, এই গ্লাসটা একটু জল দাও তো, ভাতটা ফেটে যাচ্ছে। 2 মিনিট রেখে দিলে একটা নিয়ে আসো। এখন এখানে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য এই যে প্রস্তুতি চলছে। কি মাখিস রে?
আজকে আমরাও খেতে বসি, এই যে খেতে বসছি পিসমণি, বৌদি, আমার কন্যা। হ্যাঁ এখানে হয়েছে শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, সব আজকে ভাজা হয়েছে। আর হচ্ছে চিকেন, চাটনি পাঁপড়, মিষ্টি দই সব আছে। কি হয়েছে? ও মা আনতে গেছে ফোনটা। ভাইটা খাবে না আমি। এই গরম করেছে, ফ্রিজের জল ফল খেয়েছে, নিজে নিজে নিয়ে খায়, আর দিকে বসে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, একদিন সন্টু এসেছিল রাখি দিতে, ওর গাড়ি করে নিয়ে গেল, আবার মিন্টু দিয়ে নিয়ে এলো। এখন ভালো হাঁটু উঠে যাবে তো মানে না রে। ঠিক আছে। তো গাইস দেখো বাড়ি যাবো বলে রেডি হচ্ছে, এখন সকাল 10টা বাজে। তো প্রচুর মেঘ উঠে গেছে, দেখো প্রচুর ঝড় উঠে গেছে। আর এটা হচ্ছে বৈশাখ মাসের প্রথম ঝড়, কাল বৈশাখ ঝড়। সব গেল গাইস, ঝড়। গাইস জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন 10:30 বাজে। তো আজকে আমি বাড়ি চলে যাচ্ছি। আজকে আমার বাবার বাড়িতে যাত্রা আছে। আগের দিন ছিল ফাংশন দেখতে যেতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ ছিল, ফাংশন দেখতে যেতে পারিনি। আর আজকে আছে রাত্রিবেলা হবে যাত্রা। তো আজকে বাড়ি যেতেই হবে, কারণ আমাদের সামনে বিয়ে বাড়ি আসছে, তাই বাড়ি পৌঁছাতেই হবে। কারণ বিয়ে বাড়িতে আবার আমার মেয়ের রবিবার দিন পরীক্ষা আছে। সব মিলিয়ে মানে কি বলবো, ঘেটে হয়ে যাচ্ছে কখন কি করব। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। প্রচুর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই হাসি খুশিতে থেকো। এখন আমরা টোটো করে বাড়ি ফিরছি। আর এই মানে ফিরতে মানে রাস্তার পরিবেশটা এত ভালো লাগে কি বলবো। বাড়ি এসে হাতে ঝাড়ু নিয়ে নিয়েছি, এখন সারা সংসারের কাজটা করতে হবে। 3তলা থেকে নিচতলা অবধি এখন ঝাঁট দিতে হবে, পরিষ্কার করতে হবে, যেহেতু 2 দিন ছিলাম না বাড়িতে। প্রচুর নোংরা হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর নোংরা হয়েছে কি বলবো। তো যাই হোক চলো, আর আমি ব্লগ করতে পারছি না, একটা ছোট্টখাটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম মেলার পরের দিন। তারপরের দিন কি করলাম না করলাম। তো চলো টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তো এখানে এখন হাতে ঝাড়ু নিয়ে তোমাদের সঙ্গে বক করতে করি ব্যস্ত। মানে ঝড়ে হাওয়াতে মানে ঝাপটা দিয়ে একদম পাইপটা অনেকটা আঘাত হয়েছে, অনেকটা ক্ষয়ে গেছে। তো চলো এখন ঝাঁট দিয়ে নিই, সিঁড়ি টিড়ি সব কিছু ঝাঁট দিয়ে নিই, মুছে নেবো, তারপর হচ্ছে আপনাদের সবার দেখা যাচ্ছে।